আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা বুঝতে পেরেছ। সেটি হচ্ছে তোমাদের সংস্কৃতের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের তোমাদের একটি দৃশ্যকাব্য রয়েছে, যার নাম হচ্ছে কৃপণঃ কপালী। সেই কৃপণঃ কপালীর আজ আমরা এই ভিডিওতে তৃতীয় এবং চতুর্থ অংশ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এই কৃপণঃ কপালীর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করেছিলাম এবং বঙ্গানুবাদ সহ তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তো তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করলে কি হয় দেখো, সাবস্ক্রাইব করলে আমিও কিন্তু আরো ভালো ভিডিও বানানোর জন্য আরো একটু মোটিভেট হই, এবং তোমরা ওই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত ভিডিওর আপডেট পেতে থাকো। এই ভিডিওগুলো তোমাদের যেমন দেখে হেল্প হচ্ছে, তোমাদের বন্ধুদেরও যাতে হেল্প হয় তার জন্য বন্ধুদের সঙ্গে একটি শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আমি দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো তৃতীয় অংশটা দেখো শুরু হচ্ছে এরকম ভাবে, রঙ্গিনী মোহি দুষ্টং ময়া। ঠিক আছে, আমি এবারে বলছি দেখো, রঙ্গিনী অহ রক্তধারা হা বিধে একং কটং বিস্তীর্য তমত্র শয়ান বিশ্রামং কুরু বৈদ্যম মানে তুং মন্থরা ময়া প্রেষিতা। বৈদ্যম আনে তুং হবে এটা, মন্থরা ময়া প্রেষিতা। একটু একটু করে আমরা দেখো বাংলায় ভেঙে তার মানেটাও একটু জেনে নেব। রঙ্গিনী অহ মানে ওহ, রক্তধারা মানে রক্ত গড়িয়ে পড়ছে, হা বিধে মানে হাই কপাল, একম মানে একটি, কটম মানে হচ্ছে মাদুর, মনে রাখবে কটম মানে মাদুর, বিস্তীর্য মানে বিছিয়ে, তম তুমি, অত্র মানে এখানে, শয়ন মানে শুয়ে, বিশ্রামম কুরু মানে বিশ্রাম করো। তাহলে এইটা দেখো বঙ্গানুবাদটাও তোমাদের এর সঙ্গেই হয়ে যাবে তোমরা যদি একটু বুঝতে পারো। অহ মানে ওহো, ওহো রক্ত গড়িয়ে পড়ছে, হাই কপাল একটি মাদুর বিছিয়ে তুমি এখানে শুয়ে বিশ্রাম করো। বৈদ্যম আনেতুম মন্থরা ময়া প্রেষিতা। বৈদ্যম মানে বৈদ্য, আনেতুম আনতে, মন্থরা মানে মন্থরাকে, ময়া মানে আমি, প্রেষিতা মানে পাঠিয়েছি, মানে বৈদ্য আনতে মন্থরাকে আমি পাঠিয়েছি। কপালী হা হতাশে নব অয়ং কটহ কথং ভূমৌ পতিত ন মলিন ভবিষ্যতি আনয় পুরাতনং কটম কথং বা বৈদ্য আহুতঃ দর্শনিং কো দাস্যতি। তাহলে কি বলছে, কপালী হা হতাশে, হায় হতাশা, নব মানে নতুন, অয়ম এই, কটহ মানে মাদুর, কথম কেন, ভূমৌ মানে মাটিতে, পাতিতঃ পেতেছ। কি বলছে, হাই বা হতাশা, অয়ম মানে এই, নতুন, নতুন এই মাদুর কেন মাটিতে পেতেছ, ন মলিনঃ ভবিষ্যতি, ন মলিনঃ ভবিষ্যতি মানে নোংরা হয়ে যাবে না, সেটাকেই বলছে কেন নতুন মাদুর মাটিতে পেতেছ। আনয় নিয়ে এসো, পুরাতনম পুরনো, কটম মাদুরটা, বলছে পুরনো মাদুরটা নিয়ে আসো, কথম বা কেনই বা, বৈদহ মানে বৈদ, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ডক্টরকে, আহুত মানে ডেকেছ, দর্শনিম মানে দক্ষিণা মানে দক্ষিণা, যেটাকে বাংলায় বলে ক মানে কে, দাস্যতি দেবে মানে ডাক্তারের ফিস কে দেবে। রঙ্গিনী আ কিং পোলোপোসি কটে অস্মিন কুরু শয়নম পুরাতনে ছিন্ন কটে সাইতুং তাং দৃষ্ট্বা বৈদঃ কিং কথয়েষ্যতি চিকিৎসার্থং দাতব্যা দক্ষিণেতি কতং ব্যয়াত উদ্দেশ্যে। এটা ভাঙলে হবে ব্যয়াত, দটা খণ্ডতে হবে, উদ্দেশ্যে জীবনং তু রক্ষণীয়ম ততঃ ভবিষ্যতি মন্থরয়া দর্শিত মার্গ বৈদাহ। রঙ্গিনী বলছে আরে কিম পোলেপোসি কি পোলাপ বকছো বা কি ভুল বকছো, কটে অস্মিন মানে এই মাদুরে, কুরু শয়নম শুয়ে থাকো। বলছে আরে তুমি কি ভুলভাল কথা বলছো, এই মাদুরে তুমি চুপ করে শুয়ে থাকো। পুরাতনে মানে পুরনো, ছিন্ন কটে মানে ছেঁড়া মাদুরে, সাইতুম মানে শুয়ে থাকা, ত্বম মানে তোমাকে, দৃষ্টবা মানে দেখে, বৈদহ মানে বৈদ বা ডাক্তার, কিম মানে কি কথয়িষ্যতি বলবে, বলছে যে পুরনো ছেঁড়া মাদুরে
শুয়ে থাকলে তোমাকে দেখে ডাক্তার কি বলে? চিকিৎসার্থম দাতব্যা মানে চিকিৎসার জন্য, দাতব্যা মানে দেওয়া উচিত, দক্ষিণা দক্ষিণা ইতি মানে এতে কথম কেন, ব্যয়া খরচের জন্য, উদ্বিজসে মানে উদ্বিগ্ন হচ্ছ। বলছে চিকিৎসার জন্য দেওয়া উচিত দক্ষিণা, এতে কেন খরচের জন্য তুমি উদ্বিগ্ন হচ্ছ, মানে যেহেতু তোমার একটা অসুখ হয়েছে সেই চিকিৎসার জন্য তো ডাক্তারকে ফিস দিতেই হবে, সেটা বলছে। জীবনম জীবনটা তো রক্ষণীয়ম রক্ষা করতে হবে, বলছে জীবনটা তো আগে বাঁচাতে হবে, তারপরে তো পয়সা আরো উপার্জন করতে পারবে। তত মানে তারপর ভবিষ্যতে প্রবেশ করেছে মন্থরায়া, মন্থরার দর্শিত মার্গ দেখানো পথে বৈধ বৈধ। তারপর মন্থরা যে পথ দেখাচ্ছে সেই পথ দিয়ে ডাক্তারবাবু বা বৈধ আসছেন। তখন বৈধ বলছে ক তাবৎ গৃহস্বামী অয়ম অহম অস্মি বৈদহ রঙ্গিনী কিঞ্চিত অবগুণ্ঠনম, এটা কিঞ্চিত হবে, দটা খণ্ডতে হবে, দয়ের সঙ্গে অবগুণ্ঠনম নাটয়িত বা আগাচ্ছেতু ভবান, অত্রৈব থেকে হবে অত্র এব বর্ততে রোগী। বৈদ্য ভো সৃষ্টিন কস্তে রোগ কপালি মুখং বিকৃতং কৃত্বা কস্তে রোগ ন দৃশ্যতে রুধির ধারা সরন্তি রঙ্গিনী কুক্কুরেণ দষ্টমে পতিহ। বৈদ্য ক্রীদিশেন কুক্কুরেণ কথং কদা বা দষ্টঃ রঙ্গিনী নাস্মাকং, যেটা আছে ওটা বাংলা হবে ন अस्माकं পরিচিতেন, নাপি যেটা আছে ওটা বাংলা হবে ন অপি, বা ঘটিকা যন্ত্রম দৃষ্টং ময়া। বৈদ্য তখন বলছে ক তাবৎ, বলছে কোথায়, গৃহস্বামী গৃহস্বামী বলছে তোমার ঘরের স্বামী কোথায়, অয়ম অহম এই যে আমি, অস্মি বৈদহ বৈদ্য বলছে এই যে আমি বৈদ্য মশাই, রঙ্গিনী কিঞ্চিত কিছুটা, অবগুণ্ঠানম মানে ঘোমটা দেওয়ার, নাটয়িত বা অভিনয় করে, মানে রঙ্গিনী কিছুটা ঘোমটা দেওয়ার মতো অভিনয় করে, আগাচ্ছতু আসুন, ভবান মানে ভদ্র, অত্র এব এখানে, বর্ততে রোগী রোগী বলছে এখানেই কিন্তু আপনার রোগী শুয়ে আছে। বৈদ্য ভো শ্রেষ্ঠিনঃ এই যে বণিক, কতে রোগঃ আপনার অসুখটা কি, কপালি মুখম বিকৃতম কৃত্বা কপালি মুখ বিকৃত করে, কতে রোগ কি অসুখ আপনার, ন দৃশ্যতে দেখতে পাচ্ছেন না, রুধির ধারা রক্তধারা সরন্তি গড়িয়ে পড়ছে। কপালি তখন মুখ বিকৃত করে বলছে কি অসুখ আপনার, দেখতে পাচ্ছেন না, রক্তধারা গড়িয়ে পড়ছে। রঙ্গিনী কুকুরেন দষ্ট মে পতি বলছে কুকুরে কামড়ে দিয়েছে আমার স্বামীকে, কুকুরেন মানে কুকুরে, দষ্ট মানে কামড়ে দিয়েছে, মে মানে আমার, পতি মানে স্বামীকে। বৈদহ কীদৃশেন কি রকম, কুকুরেন কুকুর, বৈদ্য মশাই তখন জিজ্ঞাসা কিরকম কুকুর, কথম মানে কেমন ভাবে, কদা কখনই, বা দষ্ট কামড়ালো বলছে কেমন ভাবে, কখনই বা কামড়ালো কুকুর আপনার স্বামীকে। রঙ্গিনী ন अस्माकं পরিচিত ন আমাদের চেনা কোনো কুকুর নয়, ন অপি বা ঘটিকা যন্ত্রম দৃষ্টং বলছে ঘড়িও দেখিনি আমি। দেখো চতুর্থ অংশটা এভাবে শুরু হচ্ছে, বৈদ তর্হি চিরায়, বৈদ তর্হি কুকুর দংশনম ইতি কথং জ্ঞাতম, নারীং দর্শয় শ্রেষ্ঠিন হস্ত নারীং পরীক্ষ নারী ন সমীচীনা লক্ষণং প্রতিকূলং প্রতিভাতি প্রহিতেন কুকুরেন ক্রুদ্ধেন ক্রম্য, ক্রুদ্ধেন আক্রম্য হবে এটা দষ্ট, ইত্যোচ্চতাম এটা বাংলা হবে ইতি উচ্চতাম, ইদানি মে বায়ং এটা বাংলা হবে ইদানিম এবং অয়ং, গব্য ঘৃতন দুগ্ধেন এটা বাংলা হবে ঘৃতম উষ্ণ দুগ্ধেন সহ পায়য়িতব্যঃ, এর বাংলা ভেঙে কি বলছি আমি তোমাদের। বৈদহ তর্হি মানে তাহলে কুকুর দংশনম, দংশনম কুকুর দংশনম মানে কুকুরে কামড়েছে, ইতি কথম এই এটা কি করে, জ্ঞাতম বুঝলেন, নারী নারী দর্শয় দেখাও, শ্রেষ্ঠিন বণিক, হস্ত নারী হাতের নারী, পরীক্ষা মানে পরীক্ষা করে, নারী ন সমীচীনম তো ঠিক নয়, বলছে তাহলে কুকুরে কামড়েছে এটা কি করে বুঝলেন, নারী দেখাও মানে হাতের যে নাড়িটাকে সেই হাতের নাড়িটাকে বলা হচ্ছে, শ্রেষ্ঠিন মানে বণিক, হাতের নাড়ি পরীক্ষা করে ডাক্তার তখন নাড়ি তো ঠিক নেই,
লক্ষণম লক্ষণ, প্রতিকূলম প্রতিকূল, প্রতিভাতি মনে হচ্ছে, বলছে লক্ষণ প্রতিকূল মনে হচ্ছে মানে রোগ কিছু একটা জটিল হয়েছে। প্রহিতেন মার খাওয়া, কুকুরেন কুকুরটা, ক্রুদ্ধেন রেগে গিয়ে, আক্রমণ করে দষ্ট কামড়ে দিয়েছে। বলছে মার খাওয়া, ওই কুকুরটাকে যখন ছাতা দিয়ে মেরেছিল কপালি, তখন বলছে মার খেয়ে কুকুরটা রেগে গিয়ে কিন্তু আক্রমণ করে কামড়ে দিয়েছি। ইতি উচ্চতম, এটা বলুন। ইদানিম এব, এক্ষুনি। অয়ম, একে। গব্য ঘৃতম, গাওয়া ঘি, উষ্ণ দুগ্ধেন সহ, গরম দুধের সঙ্গে, পায়িতব্য, খাওয়াতে হবে। যে এক্ষুনি এই রোগীকে গাওয়া ঘি গরম দুধের সঙ্গে খাওয়াতে হবে। কপালি মুখং বিকৃতং কৃত্বা স্বাগতম গব্য ঘৃতম মহামূর্খ হিয়ং যদাধি ধুনিকং যৎ আধুনিকং বনস্পতি ঘৃতম অবজ্ঞায় দুর্মূল্যং দুষ্পাক্যম নামমাত্র পরিচিতং গো ঘৃতং ব্যবস্থাপয়তি। কপালি মুখম মানে মুখ, বিকৃতম কৃত্বা বিকৃত করে মানে কপালি মুখ বিকৃত করে, স্বগতম নিজে নিজে, গব্যঘৃতম গাওয়া ঘি, মহামূর্খ অয়ম এ, যৎ যে, আধুনিকম আজকালকার, বনস্পতি ঘৃতম বনস্পতি ঘিকে, অবজ্ঞায় অবজ্ঞা করে, দুর্মূল্যম দুর্মূল্য, দুষ্প্রাপ্যম দুষ্প্রাপ্য, নামমাত্র পরিচিতম নামমাত্র পরিচিত, গোঘৃতম গাওয়া ঘিয়ের, ব্যবস্থাপয়তি বিধান দিচ্ছে। কপালি তখন বলছে মুখ বিকৃত করে নিজে নিজে গাওয়া ঘি, মহামূর্খ এ যে আজকালকার বনস্পতি ঘিকে অবজ্ঞা করে, দুর্মূল্য অর্থাৎ যেটা সহজে দুষ্প্রাপ্য, যেটা সহজে পাওয়া যায় না, দুর্মূল্য মানে যেটার দামটা বেশি, সেটাকে বলা হচ্ছে নামমাত্র পরিচিতম নামমাত্র পরিচিত, গাওয়া ঘিয়ের বিধান দিচ্ছে। মানে যেগুলো বলছে এমনি পাওয়া যাচ্ছে সেই ঘিগুলো না ব্যবহার করতে বলে আমাকে গাওয়া ঘি খেতে বলছে এত খরচ করে, হচ্ছে মহামূর্খ ডাক্তার বাবু। রঙ্গিনী বৈদ্যবর বস্য পশ্য প্রত্যুম অধর স্পন্দনম নাস্য বাক প্রসরতি। বৈদ্য উপচিয়তে বিকার লক্ষণম তরি সদ্য এব সৌম্য গুপ্তত্ব লোহ সলকায়া ক্ষত স্থান দাহ বিধেয়। তখন রঙ্গিনী বলছে বৈদ্যবর পশ্য দেখুন প্রত্যুমে আমার স্বামীর, অধর স্পন্দনম ঠোঁটটা কেমন কাঁপছে। তখন রঙ্গিনী বৈদ্যবরকে বলছে বৈদ্যবর দেখুন দেখুন আমার স্বামীর ঠোঁটটা কেমন কাঁপছে। ন অশ্য বাক প্রসরতি, কথাও বলতে পারছে না। বৈদ্য উপচিয়তে বেড়ে যাচ্ছে, বিকার লক্ষণম বিকারের লক্ষণ বেড়ে যাচ্ছে। তখন বৈদ্যমশাই বলছে তরি তাহলে, সদ্য এবং এক্ষুনি, সম গুপ্তপ্ত লোহ সলকায়া বেশ গরম করা লোহার শিক দিয়ে, ক্ষতস্থান দাহ ক্ষতস্থানটা পুড়িয়ে, বিধেয় মানে দিতে হবে। বলছে তাহলে এক্ষুনি বেশ গরম করা লোহার শিক দিয়ে ক্ষতস্থানটা পুড়িয়ে দিতে হবে। কপালি স্বাগতম অহ চাতুরি অল্পং শতম বর্ধয়িত্বা চিকিৎসাং করিষ্যতি বৈদ্যঃ তদ্ব্যজেন মে ধনলুণ্ঠনম ভবেৎ। কপালি স্বাগতম মানে নিজে থেকে বা নিজে নিজে বলছে অহ চাতুরি, ও কি দারুণ চিকিৎসা, অল্পম শতম অল্প ক্ষতকে, বর্ধয়িত্বা বাড়িয়ে দিয়ে, চিকিৎসা করিষ্যতি করবে, বৈদ্যঃ মানে বৈদ্য। বলছে কপালি তখন নিজে নিজে বলছে ও কি দারুণ চিকিৎসা, অল্প ক্ষতকে বাড়িয়ে দিয়ে চিকিৎসা করবে বৈদ্য, তদ্ব্যজেন এইভাবে চালাকির মাধ্যমে, মে মানে আমার, ধন লুণ্ঠনম মানে টাকা লুট, হবে হয়ে যাবে। বলছে এইভাবে চালাকির মাধ্যমে আমার টাকা সম্পদ ধন সম্পদ লুট হয়ে যাবে। বৈদহ গৃহকর্ত্রী সিনু यदि মম চিকিৎসা ন কৃতা ভবেৎ তদা জলাতঙ্ক রোগেন আক্রান্তঃ কুকুর উপদ্রবং, এটা বাংলা হবে কুকুর উপদ্রবং কৃত্বা সমীপবর্তিনঃ সর্বান এব দক্ষতি রোগী তান অপি পুনরুন্মত্তান, এটা বাংলা হবে পুনঃ উন্মত্তান বিধায় স্বয়ং মরিষ্যতি গৃহজনাস্য পশ্চাৎ মরিষ্যন্তি। তখন বৈদ্য গৃহকর্ত্রী সিনু শুনুন, যদি মম মানে আমার চিকিৎসা ন কৃতা না করা হয়, তদা তাহলে জলাতঙ্ক রোগে আক্রান্ত এ কুকুর উপদ্রবং কৃত্বা কুকুরের মতো ডাকতে ডাকতে সমীবর্তিনঃ কাছের, সবান
সবান এব সকলকে দক্ষতি কামড়াবে। তখন বৈদ্য বলছে গৃহকর্ত্রী শুনুন, যদি আমার চিকিৎসা না করা হয় তাহলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে কুকুরের মতো ডাকতে ডাকতে কাছের সকলকে কিন্তু আপনার স্বামী কামড়াবে বা এই রোগী কামড়াবে। তান অপি তাদেরকেও পুনঃ আবার উন্মত্তান পাগল বিধায়ক করে দিয়ে স্বয়ং নিজেও মরবে। বলছে তাদেরকেও আবার পাগল করে দিয়ে নিজেও কিন্তু মরবে। গৃহ জনাচ আর ঘরের লোকেরাও পশ্চাৎ পরে মরিষ্যন্তি মারা যাবে, এবং পরে ঘরের লোকেরাও সবাই মারা যাবে। রঙ্গিনী সত্তরম আমি লোহ শলাকাম করতু ভবান অপি সম উচিতাং চিকিৎসাম নিষ্ক্রান্তা কপালি কুকুর শব্দং কৃত্বা বৈদ্যম নখো দন্তেন আক্রমিতুং চেষ্টতে বৈদ্যঃ অহো বিপত্তি কিং স প্রাণান পরিহরামি তিষ্ঠতু মে দক্ষিণা ধাবন নিষ্ক্রান্তঃ কপালি অহো আপদগতা নিশ্চিন্ত अस्मि সংপ্রতম তথাপি হৃদয়ং মে বিদীর্যতে ছত্রং তথা পাদুকা যুগলম মে বিনষ্টং চিরায়। রঙ্গিনী সপ্তম এক্ষণে আনামি আনছি লোহা শলাকাম লোহার শিক। বলছে এক্ষণে আমি আনছি লোহার শিক করতু করুন ভবানপি আপনিও সমুচিতাম চিকিৎসাম ঠিক চিকিৎসা। বলছে আপনিও আপনার ঠিক মতো চিকিৎসা করুন। নিষ্কান্তা বেরিয়ে গেল কপালি কুকুর শব্দং কৃতবা কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করে বৈদ্যম মানে বৈদ্যকে নখ দন্তেন নখ দাঁত বার করে আক্রমণ করতে চেষ্টা করছে। কপালি তখন কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করে বৈদ্যকে নখ দাঁত বার করে আক্রমণ করার চেষ্টা করছে। বৈদ্য অহ বিপত্তি কি বিপদ কিং কিরে বাবা স্বপ্রাণান নিজের প্রাণটা পরিহারামি হারাবো নাকি। বলছে কি বিপদ রে বাবা, নিজের প্রাণটাও হারাবো নাকি। তিষ্ঠতু থাক মে মানে আমার দক্ষিণা ধাবন দৌড়ে নিষ্ক্রান্ত বেরিয়ে গেল। বলছে থাক আমার দক্ষিণার দরকার নেই, অফিসের দরকার নেই, দৌড়ে পালিয়ে গেল। কপালি ও আপদটা গতা গেল। কপালি তখন বলছে এই আপদটা গেল। নিশ্চিন্ত অস্মি নিশ্চিন্ত হলাম সাংপ্রতম এখন তথাপি তাও হৃদয়ম বুকটা মে মানে আমার বিদীর্যতে ফেটে যাচ্ছে, তাও কিন্তু আমার হৃদয়টা বা বুকটা ফেটে যাচ্ছে। ছত্র মানে ছাতা তথা তার সঙ্গে পাদুকা যুগলম জুতো জোড়াও মে মানে আমার বিনষ্টম চলে গেল চিরায় চিরদিনের মধ্যে। বলছে ছাতা এবং তার সঙ্গে আমার জুতো জোড়াও কিন্তু চিরদিনের মতো চলে গেল। তো এখানেই তোমাদের এই কৃপণহ কপালি দৃশ্যকাব্যটি সমাপ্ত হলো। ভিডিওটি যদি তোমাদের দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলো না। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।